আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে। আমি বলছি আর একটা নতুন করে করা যেতে পারে, নতুন করে আর একটা করে দাও না তোমরা। এই বিড়ির মালিকরা যারা আছেন তাদের দায়িত্ব বিড়ি শ্রমিকদের বাঁচানো এবং তাদের স্বার্থে একটা হসপিটাল তোমরা করে দাও। তোমরা তো স্বাস্থ্যসাথী কার্ডে টাকা পাচ্ছ, 5 লক্ষ টাকা করে একটা বিড়ি শিল্পীও যদি হাসপাতালে যায় সে তো স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডটা, এই মানে ওঠো, স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেও মনে রাখবে তোমাদের ইনকামটাও তো হবে, হাসপাতালের ইনকামটাও তো হবে। তাহলে তুমি যে বিনা পয়সায় দিচ্ছ তা তো নয়, গভর্নমেন্ট তো নিজে 5 লক্ষ টাকা করে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডের। তাহলে তাদের চিকিৎসার জন্য এত দূরে দৌড়তে হবে কেন? তোমরা একটা প্ল্যান করো। বিডি হসপিটাল করতে গেলে তোমার একটা মেডিকেল কলেজ চাই। এদিকে তো মেডিকেল কলেজ ফরাক্কা মুর্শিদাবাদে আছে, সেটা এখন না, বহরমপুর থেকে এখানে এত দূর টানা যাবে না। মেডিকেল কলেজের নিয়ম হচ্ছে 500 বেডেড হসপিটাল থাকা উচিত, তারপরে করতে দেয়। দরকার নেই তুমি বিড়ি শ্রমিকদের জন্যই হাসপাতাল করো, একটা এক্সক্লুসিভ ওদের জন্য। হাসপাতালে যে কেউ যেতে পারে, কিন্তু যেহেতু বিড়ি শ্রমিক বেশি তোমরা করো, আর টাকাটা তো ওদের টাকায় তোমাদের চলে যাবে। স্বাস্থ্যসেন্দ্র হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি চাইছি একটা হসপিটাল তোমরা মাল্টি সুপার হসপিটাল টাইপের করো না। আমি তো 43টা করেছি। হ্যাঁ, জাকির হোসেন একটা করছে, ও তো করছে জঙ্গিপুরে, ও মেডিকেল কলেজ করছে আমি জানি। অরিজিৎ অনেক বড় স্কুল করছেন এবং খেলার ব্যাপারেও করছেন আমি জানি। তারা অনেকেই চেষ্টা করছেন, মুর্শিদাবাদ জেলায় অনেক কৃতি ছেলে মেয়েরা আছে। কাজে আমি সেটা বলছি, তোমরা ভাবো একেবারেই বড় করতে না পারলে 100 বেডের করো। পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে অ্যাটাচ করো কাছে, আমরা সরকার থেকে মদত করে দেব। তাহলে অন্তত এই এলাকার মানুষ, বিশেষ করে যারা বিড়ি শিল্পে আছেন, তারা একটু সুযোগ সুবিধাগুলো পায়। আমি শামসেরগঞ্জে 321 বেড করে দিয়েছি, তাতে আমি খুশি। 100 কোভিডেরও করে দেওয়া হয়েছে, আমি যতটা পেরেছি আমি করেছি। কিন্তু আমি চাইছি ফরাক্কার আশেপাশেও একটা হোক, কারণ শামসেরগঞ্জ সুতি গঙ্গা ভাঙনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে আমরাও 230 কোটি টাকা দিয়েছি। এবং কান্দি মাস্টার প্ল্যান 439 কোটি টাকার, সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি। সুতরাং আমি মনে করি মুর্শিদাবাদ মালদায় ঢেলে উন্নয়ন হচ্ছে, রাজ্য সরকারের কাজ রাজ্য সরকার করছে। কিন্তু যাদের ইলেকশন আজকে, কেন্দ্রীয় সরকারের দিল্লির মোদী সরকার কি করেছে? ভোটে চিটিংবাজি করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে? রোজ বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন। ওই টাকাগুলো পেলে 100 দিনের লোকেরা 3 বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত। কত আর প্রচার করবেন, কত আর মুখ দেখাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, দুপুরবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, খেতে খেতে মোদির মুখ, রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ, বিকেলবেলাও মোদির মুখ, সন্ধ্যেবেলায় খেতে যাবেন সেখানেও মোদির ছবি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মোদির ছবি। বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খেয়ে থাকবে। আর উনি চার্লি বাবু হয়ে মোদির গ্যারেন্টি দূরদর্শনকে পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে, গেরুয়া বানিয়ে দিয়েছে। বেচারা সাধুরা কোথায় যাবে? কতদিন ত্যাগ করার পরে সাধুরাই ড্রেসটা পরতে পারে। আর বিজেপির যত চোর ডাকাত মাফিয়ারা লুঠেরারা আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে। গেরুয়া পরার অধিকার ওদের আছে?